গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার একটি নতুন ব্লগে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো চলো, আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো। না, এখান থেকে না, আগেই শুরু করে দিয়েছি। ইন্ট্রোটা এখন দিচ্ছি। তো আমি ডেলি ব্লগ করছি। তোমরা অনেকেই বলবো যে তুমি তো বলে ডেলি ব্লগ দিবে, তো ডেলি ব্লগ কেন দিচ্ছ না? ডেলি ব্লগ দিচ্ছি না, তার কারণ হচ্ছে যে আমি সারাক্ষণ বাড়ির মধ্যেই থাকছি, তো সেরকমভাবে আমি কিছু করছি না। তো আমি কি দেবো? আর যেটা দেওয়ার কথা সে দেবো মানে ভাবছিলাম এই কদিন ধরে যে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, যে আমি সারাদিন বাড়িতে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। কিন্তু তারপরে ভাবলাম যে ঘর মোছা বাসন মাজা দেখাবো, এটা খারাপ লাগবে না। তারপরে ভাবলাম আজকে যেটা করবো, যে আজকে আমি তোমাদের পুরোটাই দেখাবো, যে আমি সারাদিনে বাড়ির মধ্যে ঘর মোছা বাসন মাজা কী আরও যাবতীয় যা করি সবই দেখাবো। হ্যাঁ, কেন ঘর মোছা বাসন মাজা করি তার কারণ হচ্ছে আমি প্রচুর পরিমাণে ওয়েট গেইন করে ফেলেছি। তো সেটাকে আমি এখন লুজ করছি। আমি নিজের ওয়েটটাকে এবারে কমাতে চাইছি। তো ওই জন্য আমি ঘর মোছা বাসন মাজা এইসব কাজে লেগে পড়েছি, হেল্পিং হ্যান্ড ছাড়িয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে যে যদি ওয়েটটা বেশি গেইন করে ফেলি, মানে যদি ওয়েটটা বেশি হয়ে যায়, তাহলে আমার অসুবিধা হচ্ছে। আমি হাঁটতে পারছি না, আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তোমরা অনেকেই বুঝতে পারো যে আমি যখন হেঁটে কথা বলতে আসি তখন কিন্তু আমি হাঁপিয়ে যাই। তোমরা এটা খেয়াল করে দেখবে। তার মধ্যে আমার নাকের একটা সমস্যা আছে। এই যে আমার নাকের পোর্শনটা দেখছো, আমার এই নাকের পোর্শনটা কিন্তু একটু ব্যাকা। তো আমি এমনি কথা বলতে হাঁপিয়ে যাই। তো তার মধ্যে যদি আমি ওই রকম হাঁটতেও হাঁপিয়ে যাই, তা কথা বলতে তাহলে তো অসুবিধা। তাই আমি নিজের ওয়েটটাকে একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হলো। আমি সব শেয়ার করবো, সব কিচ্ছু বাদ দেবো না। আমি এতদিন ভেবেছিলাম যে আমি ঘরে যে কাজগুলো করি সেগুলো আমি দেখাবো না, কিন্তু আজকে আমি সব দেখাবো, সব। তো চলো, কী সারাদিন করছি না করছি সেটাও দেখাচ্ছি। ছেলে গেছে স্কুলে, ওই জন্যই আমি ইন্ট্রোটা এতক্ষণ বসে দিতে পারছি আর তোমাদের সঙ্গে এত বকবক করতে পারছি। না হলে আমি সেটা করতে পারতাম না, তাহলে আমাকে হট করে উঠে যেতে হতো আর উঠে কাজ করতে হতো। অলরেডি আমি লেট। তোমার দাদা খাবে গরম জল লেবু দিয়ে, কারণ ও একটু ওয়েট কমাচ্ছে। আমি লেবু জল খাচ্ছি না, আমি ওসব খাই না। আমি তো খাই মিষ্টি। আমি নিজের খাবার কম খাচ্ছি, মিষ্টি বেশি খাচ্ছি। এরম করে আমি আমার ডায়েট এরম সেট করেছি যে আমি খাবার কম খাই। যেহেতু আমি ভাত সারাদিনে একবার খাই, তারপরে ভাত খাই, অল্প খাই, সারাদিনে একবার ভাত খাই, ছাতু খাই টিফিনে, আর বাকি যেই টাইমটা আছে সেই টাইমটা আমি টুকটাকে চালাই। ঠিক আছে, আমি মানে প্রপার খাবারটা খুব কম খাই। কারণ হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে মিষ্টি খাই। তবে মিষ্টি খাবার জন্য আমি খাবার কম খাই। এই নয় যে আমি খাবো না, আমি ওয়েট কমাচ্ছি বলে আমি খাবার কম খাচ্ছি, সেটা না। কারণ আমি মিষ্টি খাবো, তাই আমি খাবারটা কম খাচ্ছি। আমি সারাদিনে 3-4টে মিষ্টি খেয়ে ফেলি, ওই জন্যই আমি একটু খাবারটা কম খাচ্ছি। তো যাই হোক, আমি জানি তোমরা অনেকেই হাসবে, তো হাসলে আমার কিছু করার নেই। আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকে শুরু হলো। গরম জলটা দিয়ে দিই, তোমাদেরও দেখাই। তো চলো, এবারে লেবু জলটা দিয়ে আসি। দিয়ে এসে তারপরে বাদবাকি কাজগুলো করব। আর বেরিয়ে পড়েছি অলরেডি, ছেলে নিয়ে স্কুলে যাব। যেহেতু স্কুলের টাইম হয়ে গিয়েছে আর অনেক দেরি হয়ে গিয়েছে, প্রত্যেক দিনই অনেক দেরি হয়ে যাচ্ছে। আর ছেলে বলছে গুড মর্নিং, আর এত আস্তে বলছে যে শোনাই যাচ্ছে না। কোনো দিন আমি ও যখন ভিডিও করে, মানে আমি মাঝে সাঝে তো ফোনটা ধরো খুলে ফেললেও কোনো রকমভাবে যখন ও ইন্ট্রো দেয়, আমার এত ভালো লাগে, চিন্তার বাইরে। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো চলো, ওকে স্কুলে দিই। ওকে স্কুলে দিয়ে আমি হাঁটতে যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে, মানে মোল্লার গেট থেকে, এ ব্লক থেকে আমার বাড়িটা হচ্ছে অনেকটা দূর। সবটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, জানো তো। আগে এই মন্দিরটা ছোট ছিল, খুব বড় ছিল না, আর এখন বিশাল বড় করে মন্দিরটা করছে। এত ভালো লাগছে দেখতে, চিন্তার বাইরে। আর এই দিকে যে ওপারে যে বাড়িটা দেখছো, দেখা যাবে ওপারে যে বাড়িটা, ওই বাড়িটাই আমি পড়তে যেতাম। এখনো অবধি ওকে দেখলে আমি যা ভয় পাই, মনে হয় বাঘ দেখে ফেলেছি। এত বকতো, এত মারতো। আর এই যে আম গাছটা আছে, এই আম গাছটা ভর্তি আম হয়েছে। এবছরে আম মনে হয় হেভি সস্তা হবে, সব আম গাছেই হেভি আম হয়েছে।
তোমাদের কাছে একটা কথা শেয়ার করা হয়নি, আমার বাড়ির লাগোয়া একটা আম গাছ ছিল, মানে আমার পাশের বাড়ির আম গাছ, যেটার পুরো ডালটা পড়তো আমার ছাদের উপরে। আমি কাঁচা আম থেকে শুরু করতাম ওই গাছের আম খাওয়া, এমনকি পাকা আম পর্যন্ত খেতাম। এত টেস্টি, এত ভালো আম ছিল, চিন্তার বাইরে। যখন তোমার দাদার কোভিড হলো তখন মানে গাছটা কিছু একটু করে মরে গেল। তারপরে আর মানে সে বছর তো প্রচুর আম দিয়েছিল, আমরা কেউ খেতেই পারিনি, প্রচুর 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 আম হয়েছিল গাছটাতে। তারপরে গাছটা মরে গেল হঠাৎ করে। তাও একটা খারাপ লাগা কাজ করে যে আগে আমি আম চুরি করে খেতাম, এখন আর খেতে পারি না। তো চলো, আর এই দেখো হলুদ ট্যাক্সি। তোমরা এখনও অবধি যারা যারা হলুদ ট্যাক্সি সন্ধান করো আমাদের এখানে চলে আসতে পারো। তো চলো, আর এখানে যেহেতু সকালবেলায়, তো এখানে 5টা স্কুল আছে টোটাল মিলিয়ে, হ্যাঁ 5টা স্কুল, তার মধ্যে 2টো বিখ্যাত, একটা হচ্ছে আম্মা, একটা হচ্ছে চিলড্রেন ফাউন্ডেশন, একটা আইসিএসসি, একটা সিবিএসসি। 2টো স্কুলই খুব ভালো। আইসিএসসি বোর্ড যেহেতু, সেই সময় চিলড্রেন ফাউন্ডেশনের প্রচুর পড়াশোনার চাপ, মানে ভাবাই যাবে না যে এত পড়াশোনার চাপ। ওখানকার ছোটো ছোটো বাচ্চাগুলোকে এত প্রেশারাইজড করা হয়, এত পড়াশোনার চাপ, চিন্তার বাইরে। কিন্তু আম্মাতে পড়াশোনার চাপ অবশ্যই আছে, কিন্তু পড়াশোনার সাথে সাথে খেলাধুলা সব মিশিয়ে বেশ ভালো একটা পরিবেশ। এমনিতেও আমি শুনেছি আইসিআইসি বোর্ডে প্রচুর পরিমাণে পড়াশোনার চাপ হয়, প্রচণ্ড পরিমাণে পড়াশোনার চাপ হয়। হ্যাঁ, আমি ভয়েস ওভার দিচ্ছি। ভয়েস ওভার কেন দিচ্ছি সেটা জানো তো? কারণ হচ্ছে আমি হাঁটতে হাঁটতে না হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। এমনি আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাই, তার মধ্যে হাঁটতে হাঁটতে কথা বলছি যখন, তখন দেখছি যে হাঁপিয়ে যাচ্ছে, ঠিক কথাটা ঠিক বোঝা যাচ্ছে না। অনেকটাই হেঁটে যাওয়ার পরে বুঝলাম, মানে যখন আমি শুনছিলাম তখন দেখছিলাম যে কথাটা আমার ঠিক, আমি যে কথাটা বলছি সে কথাটা ঠিক বোঝা যাচ্ছে না, ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে মধুময়, এখানকার আমার শুধু বেগ রসগোল্লা ভালো লাগে, আর কোনো মিষ্টি ভালো লাগে না। কেন আমি জানি না, এখান থেকে সবাই মিষ্টি নেয়, সব নেয়, কিন্তু আমার ভালো লাগে না এখানকার মিষ্টি। আমার শুধু এখানকার যে বেগ রসগোল্লাটা হয় ওটা অসাধারণ, মানে এটা আমার পার্সোনাল চয়েস। এছাড়া আমি জানি না, সবার নিশ্চয়ই ভালো লাগে যখন ওখানকার মিষ্টি খুবই ভালো, কিন্তু আমার মতে বলে যে মধুময়ের থেকে অনেক ভালো মিষ্টি পাওয়া যায়। আমার সামনের একটা দোকান আছে, চলো তোমাদের দেখাচ্ছি। সামনেই একটা দোকান আছে, ওই দোকানটাতে হেভি ভালো মিষ্টি পাওয়া যায় প্রত্যেকটা। আমার ছেলে জন্মদিনের মিষ্টিটা আমি ওখান থেকেই আনিয়েছিলাম। ওরা কিন্তু আমাকে টাকা দেয়নি প্রমোট করার জন্য, আমি এমনিই করে দিলাম। তো চলো, এই মিষ্টির দোকানটা রূপা মিষ্টি সেন্টার, সুইট সেন্টার, এইটা হেভি মিষ্টি, এখানকার মিষ্টি খুব। তো এই যে আমি এপারে চলে এসেছি, এই পারের যে রাস্তাটা, এই পারের রাস্তাটাকে বলে পাড়া। কেন বলে আমি জানি না, কারণ ওপারে তো সব ব্লক সিস্টেম করা আছে, এ ব্লক, বি ব্লক, সি ব্লক, এরকম করে ব্লক করা আছে, কিন্তু এপারটাকে বলে পাড়া। তো চলো, তোমরা অনেকেই যারা চেনো তারা চেনো, যারা চেনো না তাদের জন্য একটু ক্লিয়ার করে দিলাম। আর চলো, আস্তে আস্তে হেঁটে তো আমি যাওয়া শুরু করে দিয়েছি। আর এই সামনে একটা জিনিস দেখাই, দেখো এরা মাছ পাহারা দিচ্ছে, বিড়াল দিচ্ছে মাছ পাহারা, দেখেছো? 3জনের মতন বাঘের মতন বসে একেবারে মাছ পাহারা দিচ্ছে, ওই জন্য একটু ভালো করে দেখালাম। আর সকালবেলা এই রাস্তাটায় না হাঁটতে অসুবিধাই হয়, কারণ প্রথমত যে সাইডে কোনো রাস্তা নেই হেঁটে যাওয়ার মতন, আর তার মধ্যে আবার তো অসুবিধা আছে। আর এই বাচ্চাটা দেখেছো, এক হাত ধরে দাঁড়িয়ে আছে মায়ের, কি সুন্দর। আমার ছেলে হলে এতক্ষণে লাফিয়ে ঝাঁপিয়ে ঘাড়ের ওপর উঠে আমাকে অস্থির করে দিত। দেখেছো, আমাদের এখানে কিন্তু সাইডে কোনো মানে হেঁটে যাওয়ার কোনো রাস্তা নেই, তো যেখান দিয়েই গাড়ি আছে সেখান দিয়েই হেঁটে যেতে হয়, আর প্রচণ্ড অসুবিধা হয়। এখানে সকালবেলাটা প্রচুর জ্যাম হয়, আর আশেপাশে যেহেতু বাজার বসে, এখন তো বাজারটা এখন দেখছি খুবই কম বসে সকালবেলার দিকটা, আগে তো প্রচুর বাজার বসতো। যেখানটা অটো আছে ওখানে 2টো মাছওয়ালা বসতো, অনেক রকম মাছ ফাছ নিয়ে বসতো, মানে চারিদিকে পুরো রাস্তাটা গিঞ্জি হয়েছিল। এখন তো তাও দেখছি এগুলো কমে গিয়েছে, গিঞ্জি ভাবটা নেই বা কিছু নেই। তো এখানে আমি মা শীতলার মন্দিরের কাছে এলাম মাকে দেখার জন্য, কিন্তু মাকে না ঠিক দেখা যাচ্ছে না এখান থেকে। আমিও এখনও মায়ের নতুন যে মূর্তিটা এসছে সেটা আমি এখনও অবধি দেখতে পাইনি।
আসলে আমি ঘর থেকে তো খুবই কম বেরোই, ওই জন্য। আর ঝাউ গাছগুলো দেখেছো কি সুন্দর লাগে। আচ্ছা, ঝাউ গাছ বলে নাকি বাড়িতে লাগানো ভালো, তোমরা কে কে জানো বলো তো যে ঝাউ গাছ বাড়িতে লাগানো ভালো? আসলে আমি ব্যাপারটা একজনের কাছ থেকে শুনেছিলাম যে ঝাউ গাছ নাকি বাড়িতে লাগানো খুবই ভালো। তো যারা যারা জানো আমাকে একটু কমেন্টে জানাও, তার কেন ভালো সেটাও আমাকে জানাও কমেন্টে, যে কেন ঝাউ গাছ বাড়িতে লাগানো ভালো। আর এই রাস্তার ধার ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, কারণ কোথা থেকে যে গাড়ি আসবে তার নেই ঠিক। আর এই বাড়িটা না আমার হেবি পছন্দের, কী সুন্দর বাড়িটা। আর ঠিক এই যে পাশের বাড়িটায়, এই পাশের বাড়িটায় যে কেউ একজন পিয়ানো বাজায় ঠিক বিকেলবেলা, মানে 7টা সাড়ে 7টার দিক থেকে, সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার দিক থেকে 9টা সাড়ে 9টা অবধি পিয়ানো বাজায়। কি দারুণ যে বাজায়, আমার হেভি লাগে। উনি হয়তো মানে যেই বাজাক উনি হয়তো প্র্যাকটিস করে, কিন্তু হেভি লাগে শুনতে, হেভি লাগে শুনতে। আমি অনেকক্ষণ আগে যখন আমি কাজে যেতাম, ফিজিওথেরাপি করাতে যেতাম, তখন আমি যখন আসতাম বা যেতাম তখন উনি পিয়ানো বাজাতে আমি হেভি শুনতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই গাছটা তোমরা অনেকেই চেনো, এইটা হচ্ছে তোমার কামিনী ফুল গাছ। কত বড় গাছটা দেখেছো? আমার একটা কামিনী ফুল গাছ নেওয়ার খুব ইচ্ছা। আর এর গন্ধ অসাধারণ গন্ধ, আমি না ভাবতে পারি না যে রাত্রিবেলা ফুলটা ফুটলে ওর এত ভালো গন্ধ কোত্থেকে আসে, মানে এত সুন্দর, মানে রজনীগন্ধাকেও ও হার মানিয়ে দেবে, এত সুন্দর গন্ধ। আর আমাদের এখানে দেখেছো রাস্তার পাশে পাশে সন্ধ্যা মালতী হয়ে থাকে। এখানে আমাদের প্রচুর গাছ পাওয়া যায়, প্রচুর গাছ, মানে টুকটাক যদি তুমি খুঁজতে থাকো তো প্রচুর গাছ পাবে। আর এটা কি গাছ আমায় একটু বলো তো, আমি না ঠিক বুঝতে পারছি না এগুলো কী গাছ লাগিয়েছে। এটা কোনো ফুল গাছ না কী গাছ? এই যে এই গাছগুলো আমি না ঠিক বুঝতেই পারছি না যে এইগুলো কী গাছ। অনেক দিন ধরে গাছগুলো দেখছি, আর নাকি কোনো জংলা গাছ কেউ এনে জাস্ট বসিয়ে রেখেছে দেখছে। আর ওপারে দেখছি যেটা জঙ্গল হয়ে আছে সেগুলো কিন্তু সব সন্ধ্যা মালতী গাছ, সব কটা সন্ধ্যা মালতী গাছ। আর আমি বলেছিলাম না যে প্রচুর পরিমাণে দোকান হ্যানা ত্যানার জন্য প্রচুর জ্যাম হয়। এই যে এই কচুরির দোকানে ভিড় হয়, এখন তো ভিড়টা দেখছি কম ভিড় হয়, এই দোকানটাতে ভালো ভিড় হয়। তো এই করে প্রচুর জ্যাম হয়। আর এটা দেখো নতুনই তো, আজকের প্রথমবার দেখছি থেকে এসে কে জানে কী দোকান দেবে তাও বা কেউ জানে না। তো চলো আস্তে আস্তে আমি বাড়ির দিকে যাই। ও আর একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম মা ভবতারিণীর মন্দিরটা, যেটা পুরোপুরি দেখা যাচ্ছিল না। তো আজকে তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করব, মা ভবতারিণীর মন্দিরটাই শেয়ার করব। মা ভবতারিণীর মন্দিরে এখন মনে হয় খোলা আছে, তোমাদের সেটাই দেখাবো। না খোলা নেই, বন্ধ আছে। দাঁড়াও একটুখানি দাঁড়ালে যদি ব্রাহ্মণ ঠাকুর চলে আসে, তাহলে এই দেখো ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে, উনি মায়ের মন্দির খুলছে। তো মায়ের মুখটা তোমাদের ভালো করে দর্শন করিয়ে তারপরেই তোমাদের দেখাই। এই দেখো কি অসাধারণ লাগে না, মাকে বেশ সুন্দর লাগছে দেখতে। যে চলো আস্তে আস্তে আমি এবার বাড়ির দিকে যাই। মায়ের দর্শনও তো হয়ে গেল। সকাল সকাল এই মন্দিরে দর্শন করতে খুব ভালো লাগে। যে কোনো ঠাকুর, যে কোনো ভগবানেরই সকালবেলায় যদি দর্শন হয় মনে হয় যেন সারাদিনটাই এবার খুবই ভালো যাবে। আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তোমরা এই রাস্তাটা অনেকেই চেনো, যারা আমার ব্লগে দেখেছো তারা তো চেনোই এই রাস্তাটা। তো চলো বাড়ি গিয়ে অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে। তো বাড়িতে এসে আমি একটু রেস্ট নিয়ে ঘর মোছা শুরু করে দিয়েছি, যেহেতু আমি বলেছিলাম যে আজকের আমি সব শেয়ার করব, কি করি না করি সবটাই শেয়ার করব। তো ঘরটা মুছে নিয়ে তারপরে তোমাদের একেবারে তোমার দাদার জন্য কি লাঞ্চ করছি না করছি সেটা পুরোটাই দেখাবো। তো লাঞ্চ করছি হচ্ছে স্যালাড, ও যেহেতু ডায়েটে আছে তো ও খায় স্যালাড। কুচি কুচি করে শশাগুলো কাটি, পেঁয়াজটা কাটি, এর মধ্যে চিকেন দিই, রায়তা দিই, গরম গোলমরিচ দিই আর নুন দিয়ে ও সেটা মাখিয়ে খায়। তো চলো দেরি হয়ে যাচ্ছে, ছেলেকেও নিতে যাবো। এই দেখো তোমার দাদা বেরিয়ে গেল আর আমি মোল্লাগেটে দাঁড়িয়ে আছি, ছেলেকে যাব নিতে। তো ছেলেকে নিয়ে তারপরে কথা হচ্ছে। ছেলেকে নিয়েই দেখো ছেলে মামা মামা করতেই আছে। ও সারাক্ষণ এরকম দুষ্টুমি করে। একদিন না তোমাদের পুরো দুষ্টুমিটা দেখাবো। আর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে রান্না করেছি লাউ দিয়ে শোল মাছ আর চাটনি, আমের চাটনি।
আচ্ছা, লাউ দিয়ে শোল মাছ তোমরা কারা কারা খেয়েছো সেটা কিন্তু আমাকে একবার কমেন্টে জানিও। আর যারা খাওনি তারা অন্তত একবার খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আমিও আগে শোল মাছ যে খুব বেশি খেতাম সেটা কিন্তু নয়, আগেও কিন্তু আমি শোল মাছ খুব বেশি খেতাম না, তো এখন খাই, দারুণ লাগে। মানে আমি শ্বশুরবাড়ি আসার পরেই শোল মাছ হ্যানা ত্যানা এগুলো খেতে শিখেছি। আর চলো, রাত্রিবেলা ডিনারে দেখা হয়ে গেল। মাঝখানে আর কিছু করার ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজ ডিনারে আছে 2টো রুটি, আম, আর সকালে যে লাউ শোলটা করেছিলাম তার ঝোল আর ডিম সিদ্ধ। এটা হচ্ছে আমার আজকের রাত্রের খাবার। আর এরপরে ছেলের খাবারটাও একটু মেখে নিয়েছি। ছেলের খাবারটা করেছি হচ্ছে ভাত আর মাছের ঝোল, যেটা ছিল সেটাই মাখিয়ে নিয়েছি। আর এই দেখো রাত্রিবেলা তোমাদের বাইরেটা দেখাই, দেখো সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে পরিবেশটা, কি সুন্দর, চারিদিকটায় গাছ 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 গাছালি ভর্তি। আমাদের এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে এখানে প্রচুর পরিমাণে সাপ খোপ সব ভর্তি ভর্তি ভর্তি, সাপ খোপ ভর্তি। তো চলো, রাত্রিবেলা দেখলাম যে আমি ভিডিওটা শেষ করিনি, তো ভিডিওটা শেষ করিনি যেহেতু পরের দিন সকালটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই নিই। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি কোথায় সেটা বলছি, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে গলিটা আছে, এই গলিতে একটা বাড়িতে আমরা ভাড়া থাকতাম, আর এখানে থাকতেই তোমার দাদা আমাকে প্রপোজ করেছিল। তো যাচ্ছি হচ্ছে আকরার গঙ্গায়, আমি, বাবা আর ছেলে 3 জনে মিলেই যাচ্ছি। আর এখানকার প্রত্যেকটা বাড়ি বড় হলে কী হবে, প্রচণ্ড পরিমাণে বড় হলে কী হবে, কিন্তু প্রচুর গাছপালাও আছে, বাড়িও বড় বড় যেমন, গাছপালাও তেমন লাগানো। আমাদের এখানটায় প্রচণ্ড পরিমাণে গাছপালা। আর এই যে বাড়িটায় আমি যখন ছোটো ছিলাম তখন এই বাড়িটায় ভাড়া থাকতাম, এই বাড়িটাতে ভিতরে একটা পুকুর আছে, ওই পুকুরে আমার দিদিভাই আমাকে সাঁতার শেখাতে গিয়ে যে কতবার ডুবিয়েছে তার নেই ঠিক, কতবার ডুবেছি আমি ওই সাঁতার শেখাতে গিয়ে। আমি তো ডুবেছি সেটা বাদই দাও, আমি সাঁতার জানি না তাই আমি ডুবে গিয়েছি, সাথে আমি আমার দিদিভাইকে নিয়েও ডুবেছি, ওকেও জল খাইয়েছি। তো চলো, 3 জনে মিলে বেরিয়ে পড়েছি, 3 জনকেই দেখিয়ে দিলাম। আর 3 জনেই প্রায় পড়েছি সাদা সাদা, ছেলের প্যান্ট সাদা, আমার কুর্তি সাদা, বাবার জামা সাদা, 3 জনেই সাদা সাদা পরে যাচ্ছি। বাবা আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছে, তুই এটা কী করছিস? ভিডিও করছি ইউটিউবের জন্য। তো ওই জন্য বাবা অবাক হয়ে গেছে, মানে বাবা কোনোদিন ভাবতে পারিনি আমি কখনো বাবার সামনে ভিডিও কখনো করিনি। আর এখানে দেখানো রেলগেটে গেট পড়ে গিয়েছে, আমরা এখানে দাঁড়িয়েছি হাঁ করে, প্রচণ্ড পরিমাণে জ্যাম, আমরা পার হয়ে যেতাম, কিন্তু ওই 2টো বাস এক জায়গায় মুখোমুখি এসে দাঁড়িয়ে গিয়েছে, না যাচ্ছে না কিছু করছে। চলো জলটা নিয়ে নিই, জলটা নিয়ে বেরিয়ে পড়েছি, সাথে 2টো আইসক্রিম নিয়েছি, একটা ছেলে খেয়েছে আর একটা আমি খাচ্ছি। তো তোমরা জানো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো তো পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো ব্লগে। টাটা।